আমরা আগের দুটি ভিডিওতে ঢাকার ভিতরে অবস্থিত এবং ঢাকার বাইরের যেসব স্থাপত্যকর্ম আছে সেগুলো সম্পর্কে জেনেছি। বিভিন্ন মসজিদ, মন্দির এবং ঢাকার বাইরে সোনারগাঁও সম্পর্কে আমরা জেনেছি, আর জেনেছি যে এই সবই ঔপনিবেশিক যুগের স্থাপত্যকর্ম। এখন আমরা জানবো আমাদের জাদুঘরে সংরক্ষিত যেসব প্রত্নসম্পদ আছে সেগুলোকে নিয়ে। তো প্রথমেই আমাদের বলতে হবে জাতীয় জাদুঘরের কথা। তোমরা সবাই জানো আমাদের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত। এই জাদুঘরে বিভিন্ন জমিদার এবং মহারাজা, যেমন দিনাজপুরের জমিদার, তারপর বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায়চৌধুরী, নাটোরের দীঘাপতিয়ার জমিদার এবং ঢাকার নবাবদের বিভিন্ন ব্যবহার্য জিনিস, তাদের পোশাক, তাদের যেসব অলংকার, তাদের যেসব হাতির দাঁতে কারুকার্য করা জিনিস, সেগুলো সেখানে সংরক্ষিত রয়েছে। আর ঢাকার বাইরে যেসব আঞ্চলিক সংগ্রহশালা, সেগুলো বেশিরভাগই হচ্ছে জমিদার বাড়িগুলোতে। এখন এই সম্পর্কে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, অধিকাংশ আঞ্চলিক প্রত্ননিদর্শন সংগ্রহশালা কোথায় অবস্থিত? এই অপশনগুলো দেখে তোমরা ভিডিওটাকে পজ করে প্রশ্নটা উত্তর দিয়ে ফেলো। একদম ঠিক, এগুলি হবে জমিদারদের পুরনো প্রাসাদে। সব জমিদারদের পুরনো প্রাসাদে আঞ্চলিক প্রত্ননিদর্শন সংগ্রহশালাগুলো অবস্থিত। এরকম একটা প্রাসাদ হচ্ছে আহসান মঞ্জিল, যেটা ঢাকার নবাবদের দ্বারা তৈরি এবং সেখানে ঢাকার নবাবদের ব্যবহার্য জিনিস, এমনকি সোফা সেট পর্যন্ত সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা দেখতে পারে। তারপর রয়েছে ময়মনসিংহ জাদুঘর। এই ময়মনসিংহ জাদুঘরে মুক্তাগাছার জমিদারদের সব ব্যবহার্য জিনিসগুলো রয়েছে। এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1969 সালে। এখানে স্পেশাল কিছু জিনিস রয়েছে, যেমন সরস্বতী ও বিষ্ণু মূর্তি, বাঘ, ড্রাগন, বন্য ষাঁড় ও হরিণের মাথা এবং ইটালিতে তৈরি মূর্তি। এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং দামি দামি জিনিসপত্র ময়মনসিংহ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আরও রয়েছে রংপুরের তাজহাটের জমিদার বাড়িতেও একটি সংগ্রহশালা রয়েছে। এখানে রয়েছে সংস্কৃত ও আরবি ভাষার কিছু পাণ্ডুলিপি এবং পোড়ামাটির কাজ, অর্থাৎ পোড়ামাটির কাজের আমরা একটা নাম জানি, সেটা হচ্ছে টেরাকোটা। তার মানে এই রংপুরের তাজহাটের জমিদার বাড়িতে পোড়ামাটির কাজ এবং পাণ্ডুলিপিগুলো সংরক্ষিত রয়েছে। এছাড়া আমরা জানি যে রবীন্দ্রনাথের পরিবারও জমিদার পরিবার ছিল এবং তাদের যে কুঠি বাড়ি রয়েছে কুষ্টিয়ার শিলাইদহে, এখানেও রবীন্দ্রনাথের বিভিন্ন ব্যবহার্য জিনিস এবং তার আলোকচিত্র, অর্থাৎ তার ফটোগ্রাফ, এগুলি সব কিছু সংরক্ষণ করে রাখা হয়েছে। এবং তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিতে হাতির দাঁতে যে কারুকার্য করে কিভাবে, সেটার একটা ছবি এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে জাদুঘরে বিভিন্ন জমিদারদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের খাট, পালঙ্ক, সোফা, তারপর তাদের জামা কাপড়, তারপর তাদের যে ব্যবহার্য জিনিসগুলো ছিল, অলংকার, হাতির দাঁতের গয়না এবং বিভিন্ন স্পেশাল জিনিস, এগুলো সব কিছু সেখানে সংরক্ষণ করে রাখা হয়। তো আমরা আজকে এ পর্যন্তই জানলাম যে জাদুঘরে কী কী প্রত্নসম্পদ সংরক্ষিত রাখা হয়।